বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সিলেটে বিজিবির গুলিতে যুবকের মৃত্যু। সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিজিবির গুলিতে আলমাস উদ্দিন ২৩ নামের এক যুবক নিহত হয়েছে। আজ উপজেলার চারিকাটা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডস্থ বালিধারা কান্দির মুখ মসজিদের দক্ষিণ পাশে তাজউদ্দিনের বাড়ির পাশে চতুল লালাখাল সড়কে এই ঘটনা ঘটে। এরপর জানাবো সাংবিধানিক আদেশ পেলে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি। জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে সে সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পর জাতীয় নাগরিক পার্টি এনসিপি সনদ স্বাক্ষর করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে স্মরণীয় দিন আজ বললেন প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO ৩টি কনভেনশনে স্বাক্ষর করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই দিনটি বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এদিকে উপদেষ্টা পরিষদে শুদ্ধি অভিযান জরুরি বললেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, নির্বাচনের আগে সরকারি কর্মকর্তাদের রদবদলের পাশাপাশি উপদেষ্টা পরিষদের মধ্যে শুদ্ধি অভিযান জরুরি এবং বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। এবং সর্বশেষ জানাবো এনসিপির কেন্দ্রীয় নেতা আশরাফ মাহাদিকে চাকরি থেকে অব্যাহতি। এনসিপিকে নাস্তিকদের সংগঠন এমন ফতোয়া দিয়ে দলটির কেন্দ্রীয় নেতা আশরাফ মাহাদিকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার অভিযোগ উঠেছে। আজ লালবাগ মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে এমন অভিযোগ করেন আশরাফ মাহাদি নিজেই। এ নিয়ে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি বলেছেন, আমি হঠাৎ করে দেখতে পেলাম আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আমি যে সংগঠন করি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এনসিপি, সেই এনসিপি নাকি নাস্তিকদের সংগঠন। এই কথা বলে আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সিলেটে বিজিবির গুলিতে যুবকের মৃত্যু। সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিজিবির গুলিতে আলমাস উদ্দিন ২৩ নামের এক যুবক নিহত হয়েছে। বুধবার ২২ অক্টোবর সকাল ১০টার দিকে চারিকাটা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডস্থ বালিধারা কান্দির মুখ মসজিদের দক্ষিণ পাশে তাজউদ্দিনের বাড়ির পাশে চতুল লালাখাল সড়কে এই ঘটনা ঘটে। নিহত আলমাস উদ্দিনের বাড়ি জৈন্তাপুর উপজেলার ৩ নং চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামে। তিনি শরীফ উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ সুইগরঘাট বিওপির ৪ জন বিজিবি সদস্য ২টি মোটরসাইকেল যোগে টহল দিচ্ছিলেন। টহলের এক পর্যায়ে কি কারণে গুলি ছোড়া হয় তা এখনো স্পষ্ট নয়। তবে গুলিতে ঘটনাস্থলে আলমাস উদ্দিন নিহত হন। তার মরদেহ জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরিতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তা। এদিকে ঘটনাটি স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গ্রামবাসী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনা সুষ্ঠু বিচার দাবি করেছে। বিজিবির ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার বলেছেন, সকালে সুরিঘাট সীমান্তে চোরাকারবারিরা বিজিবির এক সদস্যকে কুপিয়ে আহত করে পালানোর চেষ্টা করে। পরে বিজিবির সদস্যরা ধাওয়া দিলে নয়াখেল এলাকায় তাদের আটকানোর সময় গুলি ছোড়া হয়। এতে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তি চোরাকারবারি কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
সাংবিধানিক আদেশ পেলে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে তিনি দীর্ঘক্ষণ ড ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন এবং তিনি পরে সাংবাদিকদের জানিয়েছেন, জুলাই সনদে সাক্ষাৎ করবে, তবে এটিকে সাংবিধানিকভাবে আইনি ভিত্তি দিতে হবে। তা না হলে জুলাই সনদ হচ্ছে একটি কাগজের সনদ, এই সনদে কোনোভাবেই তারা সিগনেচার করবে না বলে নিশ্চিত করেছেন তারা। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি তারা আহ্বান জানিয়েছে সরকার যেন এ ব্যাপারে নিরপেক্ষভাবে কাজ করে। সরকারের উচিত অবশ্যই প্রতিটি রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা বুঝে তারপর নতুন নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। তা না হলে যদি সেই 53 বছরের আগের সেই পুরনো বন্দোবস্তে ফিরে যেতে হয়, তাহলে দেশের মধ্যে তো সেই সমস্যা রয়ে গেল। এদেশে কখন ঠিক হবে প্রতিটি মানুষ ও নাগরিকের যে অধিকার রয়েছে সেই অধিকারকে প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের মানুষের হয়ে কাজ করতে হবে, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে স্মরণীয় দিন আজ, বললেন প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO 3টি কনভেনশনে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। দিনটি বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার ইতিমধ্যে বিষয়টি নিয়ে কাজ করছেন। তিনি জানান, যারা শ্রমজীবী মানুষ রয়েছে, যারা দেশটাকে গড়ে তুলতে চায়, তাদেরকে অবশ্যই সুযোগ দিতে হবে। শ্রমজীবী মানুষ ছাড়া দেশের ভালো আসলে কেউ করতে পারবে না, কারণ তারা নিজেরাই শ্রম দিয়ে দেশটাকে সাজানোর চেষ্টা করছে। সেজন্য সরকারও তাদের সর্বাত্মক সহযোগিতা করতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার ইতিমধ্যেই শ্রমিকদের মজুরির ব্যাপারে গার্মেন্টস মালিকদের সঙ্গে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করে সরকার আসার পর তাদের নতুন করে কর্মসূচি শুরু হয়েছে এবং তাদেরকে আগের থেকে বেতন ভাতা বৃদ্ধি করা হয়েছে। সে অনুযায়ী সরকার কাজ করছে। এছাড়াও তিনি আরও জানিয়েছেন, শ্রমিকরা যেন তাদের ন্যায্য মজুরি পায় সে ব্যাপারে সরকার বদ্ধপরিকর এবং সেভাবেই কাজ করার চেষ্টা করছেন। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার এই বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে দেখছেন। উপদেষ্টা পরিষদে শুদ্ধি অভিযান জরুরি, বললেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, এবার উপদেষ্টা পরিষদে একটি শুদ্ধি অভিযান পরিচালিত করতে হবে। উল্লেখ্য, এর আগে নাহিদ ইসলাম উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে কথা বলেছেন। তখন থেকে উপদেষ্টাদের মধ্যে অনেককেই সন্দেহের চোখে দেখছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ইতিমধ্যেই তারা উপদেষ্টাদের বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলতে শুরু করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকারের উপদেষ্টা পরিষদে কেউ কেউ রয়েছেন, তারা নাকি আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। এ কারণে উপদেষ্টা পরিষদের উপর অনেকেরই ক্ষোভ। বুধবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেয়া পোস্টে সব কথা বলেছেন রাশেদ খান। রাশেদ খান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই নিরপেক্ষতার পরিচয় দিতে পারেনি, কোনো একক দলকে সুবিধা দিয়ে ম্যানেজ করে চলছে। স্বজনপ্রীতিবাজ উপদেষ্টারা কতটুকু নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে সে ব্যাপারে আমাদের বোধগম্য হচ্ছে না। সরকারকে অবশ্যই ব্যাপারটিকে খুবই দায়িত্বশীলতার সঙ্গে হ্যান্ডেল করতে হবে, কারণ তাকে আমরা যে উদ্দেশ্য নিয়ে বসিয়েছি, যদি আমাদের সেই ম্যান্ডেট তিনি পূরণ করতে না পারেন, তাহলে এমন উপদেষ্টা পরিষদ এদেশের জনগণের জন্য কখনোই কাজে আসবে না। সুতরাং এসব উপদেষ্টা পরিষদে এখন সময় এসেছে শুদ্ধি অভিযান করতে হবে, যাতে করে যেসব উপদেষ্টারা মূলত দেশের জন্য ভালো, রাষ্ট্রের জন্য ভালো, তারা যেন অবশ্যই ভালো কিছু করতে পারে সে ব্যাপারে কাজ করতে হবে এবং যারা বিভিন্ন বিষয় নিয়ে সন্দেহের সৃষ্টি করেছে তাদেরকে উপদেষ্টার পরিষদ থেকে বাতিল করতে হবে।